নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমার ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টাইটেল। এখানে আমি টাইটেল বা থাম্বনেলে কিছু একটা দিয়েছি ক্রাউড ফান্ডিং আর অবশ্য করি শুকে নিয়ে। তো অনেক কিছু চলছে তো সেটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং আমাদের সামনে আসছে যে কেন হঠাৎ করে শুয়ের ফ্যামিলিতে এতটা অশান্তি। তো আজকে যা দেখলাম একটা সে ব্লগ দিয়েছে, টেলি ব্লগ যেটা সেটা দিয়েছে এবং সেখানে সে তার বাবাকে ক্যামেরার সামনে এসে তার বাবা কিছু কথা বলেছে। আমি আসছি সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তো কালকে একটা লাইভ হয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। সেখানে ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বলা হয়েছে এবং সেখানে অবশ্য করেই প্রিয়ার কথাও বলা হয়েছে যে তার ছেলের চিকিৎসার নাম করে অনেক টাকা তুলেছিল, তারপরে চিকিৎসা করায়নি আর দর্শকদের টাকাও ফেরত দেয়নি। ঠিক আছে, তো এরকম প্রচুর গেছে এবং যেহেতু তার একটা ছেলে আছে এবং সে অসুস্থ বলেই কিন্তু সে পার পেয়ে গেছে। কিন্তু এইখানে যেটা হয়েছে যে এই যে সে কিন্তু মানে রীতিমতো যখন তার মেমেসেলরা কেস করেছিল তখন কিন্তু সে জনসাধারণের করে হাত পেতে কিউআর কোড দিয়ে টাকা চেয়েছে। এবার যেখানে সুপ্রিম কোর্টের যে কেসটার ব্যাপারটা ট্রান্সফার পিটিশন ছিল, সেটা হয়তো 1-2 লাখ টাকার মধ্যেই হয়ে গেছে কাজ। ঠিক আছে, আমি যদি লয়ার ফিস ধরি, সমস্ত কিছু ধরি, কেসটা এখানে ট্রান্সফার হয়নি আলটিমেটলি, কিন্তু কেসটা জন্য সুপ্রিম কোর্টে ফাইট হয়েছে। তো কেসটার জন্য সুপ্রিম কোর্টে ফাইট করা হয়েছে এবং কেসটাতে যথারীতি হেরে গেছে, এমএসএলরা জিতে গেছে। তো এবারে কেসটা ট্রান্সফার হয়নি, কিন্তু এই সময় কিউআর কোড দিয়ে প্রচুর টাকা উঠেছে। সেটা কেউ বলছেন 20 লাখ, কেউ বলছেন 25 লাখ, মোটামুটি বেশ ভালোই অ্যামাউন্টের টাকা উঠেছে। আমরা যারা ওয়াইটি থেকে একটু হলেও মানে ইনকাম করি তারা আমরা জানি যে কতটা ভিউজে কতটা টাকা আসে। তো এখন ওর ভিডিওর যেরকম সিচুয়েশন, তাতে কিন্তু ও সারাদিনে দেখবেন আগে যেটা ও 3টে ভিডিও আসতো, এখন কিন্তু 2টো ভিডিও আসে এবং অনেক সময় একটা ভিডিও আসে, অনেক সময় ভিডিও আসে না। এরকম কিন্তু ইরেগুলার ও ছিল না। ও যখন শুরুর থেকে ব্লগ করতো, ভিডিও করতো, খুব সুন্দরভাবে কিন্তু প্রতি সময় 3টে ভিডিও আসতো। কিন্তু এখন এই 24 থেকে দেখা যাচ্ছে যে তার কিন্তু সেভাবে 24-এর শেষের দিক থেকে দেখা যাচ্ছে উপরন্তু ভিডিও তো আসছে না, কিন্তু তার লাইফস্টাইলের একটা হিউজ চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকেই। লাইফস্টাইল মানে সে রীতিমতো বাড়ি করছে, সমস্ত কিছু বাড়ি মানে রান্নাঘর রেনোভেট করলো, মানে মডুলার কিচেন করলো, বাথরুম রেনোভেট করলো, সমস্ত কিছু বাথরুমে ফিটিংস সব বসালো, সমস্ত কিছু করেছে এবং এগুলো করছে। এছাড়াও সে জিনিসপত্র কিনছে। সব থেকে অদ্ভুত যেটা, যে বোধহয় যে পরচুলোটা কিনেছিল 13-14 হাজার টাকা দাম, সে নিজে বলেছিল। ঠিক আছে, মানে মানুষের কাছে কতটা টাকা পয়সা থাকলে তবে সে এতটা টাকা পয়সা খরচ করার কথা ভাবতে পারে এই ধরনের জিনিসের জন্য। এদিকে সে ট্রিটমেন্ট, যখন টাকাটা চেয়েছিল বলেছিল ট্রিটমেন্ট করে আমার তো হাত খালি হয়ে গেছে। তো এবারে এই যে জিনিসগুলো চলছিল এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষজন দেখছিলেন। ঠিক আছে, এবং সে বলছিল যে আমার ওয়াইটি আর্নিং থেকে এগুলো হচ্ছে, বা আমার টাকা পয়সা আমি পরপর জমিয়েছি সেখান থেকে কিন্তু এগুলো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ওয়াইটি থেকে কি এতটা আর্নিং করা যায়? আমরা যেটা দেখেছি যেভাবে জিনিসগুলো মানে সমস্ত কিছু হচ্ছে, ওয়াইটি থেকে এতটা টাকা আর্নিং করতে কিন্তু অনেকটা টাকা লাগে, অনেকটা টাইম লাগে, প্লাস হয়তো ভিউজটা আরও বেশি হতে হয়। ঠিক আছে, ওর কিন্তু অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে এমএসএলদের সময়ে, প্রচুর ভিডিও। তো যাই হোক, সে তারপরে এরকম, আর স্বামী স্ত্রীর এই যে নাটকটা ওরা করছে, এই নাটকটা কিন্তু অলরেডি এর আগেও করেছে। ঠিক আছে, এইরকম নাটক চলতে থাকে এবং এখন যেটা হয়েছে, এখন এই ক্রাউড ফান্ডিং বিষয়টা বোধহয় ভীষণ মাথাচাড়া দিয়ে উঠেছে আবার, বা এটা নিয়ে হয়তো এনকোয়ারির কথা ভাবা হচ্ছে। তো তাই জন্য কিন্তু এই নটঙ্কি চলছে। এবারে কথা হচ্ছে যে আজকে ওর যে ভিডিওতে ও যেটা ওর বাবার মুখ দিয়ে বলিয়েছে, দেখুন, যখন কোনো সন্তান, কারুর সন্তান যদি বিপদে পড়ে, তার বাবা মা তার ভালো চাওয়ার জন্য বা তার রক্ষার্থে বলুন, সে কিন্তু কিছু মিথ্যা কথাও বলে দেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ন্যাচারাল একটা বিষয়। আজকে ওর হাজব্যান্ড সম্পর্কে যেটা বলছে, ওর হাজব্যান্ড ওকে একটা মাত্র, ওর কথাটা যদি সত্যি হয়, যেটা একদমই যাচ্ছে না, ওর হাজব্যান্ডকে যেরকম আমরা দেখেছি একটা মাত্র স্ল্যাং ইউজ করেছে, তাতে নাকি ও সম্পর্ক শেষ করার কথা ভাবছে। ওর বাবা আজকে বললো যে আমি বলেছি তুই আমার বাড়ি চলে আয়, অশান্তি হচ্ছে। অথচ দেখুন,
যার বাড়িতে এত অশান্তি হচ্ছে, সব কিছু হচ্ছে, তার বাড়িতে কিন্তু রীতিমতো নর্মাল রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে মাছ রান্না হচ্ছে, সমস্ত কিছু যেমন নর্মাল থাকে সে রান্না করে তারপরে কিন্তু যাচ্ছে তার বাপের বাড়ি, এবং সেখানেও কিন্তু নর্মালি খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে। তারপরে বাবাকে একটুখানি বলে টোলে তারপরে বাবা ক্যামেরার সামনে বলছে, এটাই তো মেন কথা। আলটিমেটলি কোনো অশান্তি হয়নি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আর যেটাও যদি কিছু হয়েও থাকে সেটা হয়তো খুব সামান্য হয়েছে, কারণ এই ধরনের যে কর্মকাণ্ড হয়েছে। আর এই ক্রাউড ফান্ডিং যে ব্যাপারটা দেখুন, এখন অনেকেই না এরকম কোনো বিপদে পড়লে একটা কিউআর কোড দিয়ে দেয়, তার যতই সামর্থ্য থাক যাই থাক মানুষজন টাকা দিয়েও দেয়। যারা বিদেশে থাকেন বা যাদের হয়তো একটু ভালো সামর্থ্য আছে তারা কিন্তু প্রচুর প্রচুর টাকা দেয়, ঠিক আছে। তো এখন নাকি অনেকে টাকা ওনার কাছ থেকে ফেরতও চাইছে, তো উনি নাকি তাদেরকে ব্লক করে দিচ্ছেন, এটা কমেন্টসে পাওয়া গেছে। এখন কথা হচ্ছে যে আজকে ওনার বাবা যেটা বলেছে সেটা হয়তো ওনাকে বাঁচানোর জন্য বলেছে, ঠিক আছে, এটা হতে পারে। এর মধ্যে সত্যতা সত্যি আমরা এখনও বিশ্বাস করতে পারছি না, কারণ ওর হাজব্যান্ডকে, আর সবথেকে বড় কথা, কারোর যদি এতটা অশান্তি হয় সে ঘুরতে গিয়ে কখনো একদম নেচে কুঁদে রিলস করে, আপনারা প্রত্যেকে দেখেছেন, কখনো মনেই হয়নি এমন। ইভেন সে যখন রিলসগুলো করছে তার হাজব্যান্ড কিন্তু ওই মিরারে সাইড থেকে ক্যামেরা ধরেছিল, মানে এতটা যাদের মধ্যে সুন্দর বন্ডিং তাদের মধ্যে এরকম সিচুয়েশন হঠাৎ করে 1-2 দিনের পার্থক্যে চলে এলো, এটা কি হতে পারে কখনো? আর এই জিনিসটা যখন সে আসছে করছে, মানে ধরুন হয়েছে, সেটাকে সে ক্যামেরার সামনে এনে তিনি কি মনিটাইজেশন অন করে ভিডিও করছেন, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? তো মানুষকে বোকা বানানোরও একটা লিমিট থাকে, কিন্তু ইনি সমস্ত রকম লিমিট কিন্তু ক্রস করে ফেলেছেন এবং বাবাকে দিয়ে বলিয়ে বিশ্বাস করতে চাইছে। আর আরও আমার একটা জিনিস হাস্যকর লেগেছে, ওনার ওই মিঠুদি নাকি আছে, উনি ওনাকে মীরাবাইয়ের সঙ্গে তুলনা করেছেন, তিনিও একটা ভিডিও করেছেন, তাকে হয়তো বলেছে তুমি একটা ভিডিও করো, ঠিক আছে। উনিও এই জিনিসটা, মানে এখন কি হয়েছে, উনি নিজে বললে কেউ বিশ্বাস করছেন না, তো সেই জন্য ওনার যারা আশেপাশে রয়েছে তাদেরকে দিয়ে বলাচ্ছে, ঠিক আছে, তাহলে যাতে মানুষ বিশ্বাস করতে যায়। অথচ দেখলাম তিনি বোধহয় কার একটা ওনার ফ্যামিলির কার চ্যানেল তিনি প্রমোট করেছেন, তার চ্যানেলে একটি ভিডিও আছে, তো মানে মেয়েটির চ্যানেলটা আর কি প্রমোট করেছেন, তখন দিব্যি হাসি খুশি নর্মাল। আসলে মানুষকে বোকা বানানোর খেলায় সবাই এমনভাবে মেতে গেছে, মানে যে ভাবতেই পারে না যে ভিউয়ার্সদের কীভাবে ইমোশন নিয়ে খেলা করছে, এবং এদের ভিডিও দেখার জন্যই মানুষ কিন্তু এত এত ভিড় জমায় এদের চ্যানেলগুলোতে। একটাই বলবো যে ক্রাউড ফান্ডিং যদি হয়ে থাকে সেটা যদি মানে কি বলবো, যে টাকাটা উঠেছে সেটা স্বচ্ছতার সঙ্গে, আমি জানি না কোনো টাকা হয়তো সবাই দিয়েছে, এবার তিনি ওটা দেখাতে বাধ্য কিনা সেটা আমার জানা নেই, কিন্তু টাকা পয়সা তো ওনার নিশ্চয়ই অভাব হয়নি, ওই টাকাটা যথেষ্টই উঠেছে, এবং তারপরে তিনি এইভাবে তিনি এখন খরচ করতে পারছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এমনকি তিনি কিছুদিন আগে টিনাকেও বলেছিলেন নাকি টাকা, মানে প্রচুর ওনার টাকা হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, এই যে দার্জিলিং থেকে ফেরার দেখবেন কোনো ব্লগ ভিডিও বা কিচ্ছু নেই, কারণটা হচ্ছে দার্জিলিং থেকে কি ওনারা সত্যি বাসে ফিরেছেন বা ট্রেনে ফিরেছেন নাকি ফ্লাইটে ফিরেছেন, তাই জন্য কি কোনো রকম ভিডিও কিছু নেই? কারণ সেটা যদি দেখিয়ে ফেলে তাহলে তো অনেক কিছু হয়ে যাবে, তাই না? অনেক কিছু সত্য হয়তো ধরা পড়ে যাবে, অনেক কিছু হতে পারে, তো সেই জন্য হয়তো হতে পারে সেইটা দেখায়নি, বা হয়তো ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে ওর মানে হাজব্যান্ডের সঙ্গে অশান্তি হয়েছে, হাজব্যান্ড ওনাকে ওই একটা স্ল্যাং ইউজ করেছে, মানে উনি ঘর ছেড়ে চলে যাচ্ছেন, আমার মনে হয় না অশান্তি যদি হয়ে থাকে সেটা এইটাই ফার্স্ট টাইম হয়েছে, কারণ এর আগে ওনার নামে কেস হয়েছে, সব কিছু হয়েছে, নিশ্চয়ই তখনও অশান্তি হয়েছে, তখন এত কিছু হওয়ার পরে উনি ঘর ছেড়ে যাননি। এখন উনি যেখানে মডিউলার কিচেন আর একটা সুন্দর বাথরুম করেছেন তারপরে তিনি সব ছেড়ে ছুড়ে চলে যাবেন, এটা কখনো বিশ্বাসযোগ্য? এটা কোনোদিনই বিশ্বাস করা যায় না। তো এইসব নাটক করে এইসব করে মানুষকে হয়তো কিছু অংশকে হয়তো মানে বোকা বানাতে পারবেন উনি, কিন্তু সমগ্র যারা অডিয়েন্স আছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাইকে কিন্তু পারবে না। উনি তো নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে উনি যখন নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে উনি যখন অনেকে দেখলাম কমেন্টস করেছেন যে উনি একটা সময় ছিল লোকের সংসার নিয়ে উনি প্রচুর বলেছেন, প্রচুর কিছু করেছেন, আজকে ওনার নিজের সংসারে এই অবস্থা, সত্যিই তো তাই। একটা সময় উনি লোককে নিয়ে এত কাটাছেড়া করেছেন, কে কার মেয়ে, কে কার বাবা, কে কার কী সমস্ত কিছু, তো সেখানে আজকে উনি নিজের যে জিনিসটা, নিজের ঘরের দরজা সব খুলে দিয়েছেন, মানে এইভাবে মানে অশান্তি, তো সেইটা তো সত্যি মানে খুব অদ্ভুত লাগছে, তাই না? আর উনি যখন আজকে দেখলাম সকালে যে ভিডিওটা করেছেন ক্রাউড ফান্ডিং নিয়ে, উনি একটা কথা বলেননি, উনি ওদিকে পাই বাড়াননি, ওদিকে কোনো কথাই বলেননি উনি, কারণ উনিও জানেন যে হয়তো 20,000 টাকা বা তারও বেশি, হয়তো 20 লাখ টাকা বা তারও বেশি হয়তো উঠেছে, তো সেটা যদি সবাইকে বলা যায় তাহলে অনেক সত্যি হয়তো সামনে চলে আসবে। তো যাই হোক, একটাই বলবো যে
যারা এরকম কোনো কিউআর কোড দিলে টাকা পয়সা দেন তারা সবাই খুব সাবধান, কারণ আপনার টাকা পয়সা আপনি অপাত্রে দিচ্ছেন না তো, কারণ প্রত্যেকটা টাকার কিন্তু মূল্য অনেক, তাই না? যারা সত্যিকারের নিডি, যাদের সত্যিকারের প্রয়োজন আছে তাদেরকে দিন, আর যারা এরকম মানে ইউটিউবে বসে নাটক করছে তাদেরকে আমার মনে হয় না দেওয়ার কোনো প্রয়োজন আছে। একটা কেস করা হয়েছে, সেই কেসটার জন্য উনি সুপ্রিম কোর্টে গেছেন। ওনার আমার যেটা মনে হয় ভিউয়ার্সের কাছ থেকে টাকা নেওয়ার থেকেও ওনার বাবা ছিলেন, ওনার শ্বশুরমশাই ছিলেন, ওনার হাজব্যান্ড ছিলেন, সবাই মিলে হয়তো এই টাকাটা কিন্তু অ্যারেঞ্জ করতে পারতো, কিন্তু তা না করে উনি সেটা কিন্তু এই অডিয়েন্সের কাছ থেকে তুলেছেন। এবং অনেক টাকা যখন উঠেছে তখন তিনি তার যথেচ্ছ খরচ করেছেন। তিনি পরচুলো কিনেছেন, তিনি মডুলার কিচেন করেছেন, তিনি বাথরুম রেনোভেট করেছেন, সব কিছু করেছেন। কাজেই এখন তিনি বসেছেন তার হাজব্যান্ডকে বেচার জন্য ওয়াইটিতে। তো এটা সত্যি ভেবে খুব খারাপ লাগছে। এবং তিনি শুধু বিশ্বাসযোগ্য করার জন্য নিজের বাবাকে দিয়ে পর্যন্ত আজকে তিনি যে কথাটা বলিয়েছেন ওটা সত্য নয়, ওটা মিথ্যে কথা। তো আজকে মিঠুদিকে দিয়েও তিনি একটি ভিডিও করিয়েছেন। যাই হোক, এগুলো তিনি করছেন নিজেকেই নিজের অডিয়েন্সের চোখে মানে অনেক নিচে নামিয়ে দিচ্ছেন। যে সম্মানটা ছিল, যে ভালোবাসাটা তাকে তিনি পেয়েছিলেন, সেই ভালোবাসা, সেই সম্মান তিনি সব কিছু হারিয়ে ফেলছেন তার এই কর্মকাণ্ডের জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল।